আমরা সর্বমুহূর্তেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এবং এই ধরনের হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের গুজব প্রোপাগান্ডা আমাদের নামে অনেক ছড়ানো হয়েছে। এর আগেও আমাদেরকে অনেক অসংখ্যবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। এবং এর আগে অসংখ্যবার আমাদেরকে মেরে ফেলে আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে, এই করা হবে, সেই করা হবে, অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কখনোই এত পাত্তা দেয়নি বা এত গুরুত্বপূর্ণ মনে করি নেই। এবং কখনোই আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদেরকে চিনেন দীর্ঘদিন ধরে, এবং আমাদেরকে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে পেয়েছেন এবং আমরাও আপনাদের কাছে পেয়েছি। আপনারা আমাদের মুখ থেকে এর আগে কখনো এই ধরনের জিডি করতে এসেছি কোনো হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা আমার ধারণা আপনারা দেখেন নাই, কারণ আমরা এই বিষয়গুলোকে পাত্তা দেইনি বা গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল নির্বাচন শেষ হয়েছে মাত্র, ফলাফল আসতে শুরু করেছে বা এসে গিয়েছে ইতিমধ্যেই, এইরকম একটা মুহূর্তে গভীর রাতে রাত 1টা 38-এর দিকে আপনারা জানেন তখন প্রথম সারির গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল 200+ মার্জিন নিয়ে, আসনের মার্জিন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়ার ক্ষেত্রে এই যিনি প্রধানমন্ত্রী হবেন তার নাম ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং প্যাথেটিক। তো সে কারণে আমরা বাধ্য হয়েই আমরা আজকের এই জিডিটি করেছি। আমরা জানি না কতটুকু কী করতে পারবে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি এই ধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তাকেও মেরে ফেলার জন্য বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল বিদেশি নাম্বার থেকে, দেশি নাম্বার থেকে, বিভিন্নভাবে, এবং কি প্রকাশ্য ঘোষণা দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি ভাই থানায় জিডি পর্যন্ত করেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা জানি না আমরা যে আজকে জিডিটি করলাম সেই জিডিটির কতটুকু পদক্ষেপ গ্রহণ করা হবে সেটিও আমরা অবগত নই, সেটিও আমরা পরিষ্কার নই। আমরা জানি না যে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা।